আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলে আসলাম আমি আমাদের এখানে বাউল মির্জাপুর হাটে কিছু বাজার করার জন্য। তো আমি এখন এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে নদীর পাড়। এটা হচ্ছে বাউল মির্জাপুর ব্রিজের পাশেই বটগাছ বলে, বটগাছের এখানে সেলো ঘাট আছে, নৌকার ঘাট আছে, এই ঘাটে বসে আছি। তো আমি আরও কিছু বাজার সদাই করব, আপনারা আমার সাথেই থাকেন, দেখতে পারবেন। আমি আপনাদেরকে পুরো বাজারটি সাথে নিয়ে দেখাবো। এখন আমি ঘাটের মধ্যে আছি। তো এখানে ককাটেল পাখি দেখতে পেয়েছি। ভাই এটা কি পাখি? হ্যাঁ, ককাটেল। জোড়া কত করে? বড় গ্লাস না, তো মানে বাচ্চা না? এটা আপনার এই বড় গ্লাস না? ও এডি বড় না? এডি কত করে? 7,000 টাকা জোড়া। বাচ্চা কত করে ভাই? বাচ্চার জোড়া 3500। দেখতে পাচ্ছেন এখানে ককাটেল। আমার কিছু মানে 2টা ককাটেল পাখির প্রয়োজন ছিল, তো চাইছিলাম যে ককাটেল পাখি নিয়ে দেখে গেলাম আজকে। আমার কাছে মনে হয় যে বাচ্চার ক্ষেত্রে বড়গুলাই ভালো হবে। বাচ্চা আছে বড়গুলাই আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছেলে রয়েছে সেই খাদ্যর দোকানে। এখান থেকে আমার কিছু গম, তারপরে ধান, এগুলোর দরকার। কাকা এই ধানটা কত করে? কয় টাকা করে এটা? হ্যাঁ, 40 টাকা কেজি। গম 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 কত করে? গম তো 45 টাকা করে না ছিল? ধান এটা কত করে? 70 টাকা কেজি। আমি এর আগে গত কয়েক সপ্তাহ আগে এখান থেকে মুরগি নিয়ে গেছিলাম, মুরগির বাচ্চা নিয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখনো ভালো আছে। তো এখানে যে দেখতে পারতেছেন আবার গোলা ছিল মুরগির বাচ্চা, এগুলো মনে হয় ভালোই হবে। ধান কত করে ভাই এটা? হ্যাঁ, 40 টাকা। গম গম আছে? দেন দিয়ে ভাই আমার হাফ কেজি ধান দিন। হাফ কেজি কি 30 টাকার দেন? 1 মিনিট পাইতেছি আমি, মাপেন। তো এখানে আমার হঠাৎ করে মনে নাই টাকা ওঠানো লাগবে, তো এই জন্য যাইতেছি টাকা ওঠানোর দোকানে, বিকাশের দোকানে।
টাকা না উঠাইতে পারলে তো টাকা দেবো কোন জায়গা থেকে? তো এখন যাইতেছি আমি টাকা ওঠানোর জন্য। এখানে এই যে দেখতেছেন সুপারি ঘাট। তো ওই যে বিকাশের দোকানের কাছাকাছি চলে আসছি, তা আমি বিকাশ থেকে কিছু টাকা উঠাই। তো এই যে টাকা উঠে নিলাম, এখন যাইতেছি গম আনার জন্য। গম যে ওইখানে কিনতে দিছি, গম প্লাস ওইখান থেকে মুরগির আর কিছু খাবার নেওয়া লাগবে। টাকা উঠিয়ে চলে আসছি এই খাদ্যর দোকানে, খাদ্য নিতেছি এখান থেকে। বলছেন না ভাই? এই যে দেখেন ধান নিলাম, আরও গম প্লাস মিক্সড আপনার ওই গম আর ধানের কি বলে ভুট্টার যে মিক্স, এই মিক্স নিব এখন। তো এইখানে ভাইয়ের কাছে গম নাই, ওই কারণে আমি ধান নিলাম। এই যে ভাই আবার আমার টাকা রিটার্ন দিল, টাকা নিয়ে আমি এখন যেতেছি গম এবং ভুট্টার মিক্স আনার দোকানে। তো আমি এখন এই যে চলে আসছি ভুট্টা এবং গম মিক্স ভাঙা এটা নেওয়ার জন্য। তো এটা পাইতেছি না আমি, ভুট্টা এবং গম মিক্স তো পাইলাম না। কবুতরের সবগুলা খাদ্য একটার মধ্যে এটা পাইছি। ভাই আপনার ধানটা কত করে? এটা ধান এনে এই খাবারের মধ্যে কবুতরের জন্য ভালো কোনটা? এটা 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 হ্যাঁ হ্যাঁ, গোল্লা কবুতর কোনটা? এটা 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 হাফ কেজি দেন। হাফ কেজি কি মানে 30 টাকা 40 টাকা এরকম মিলিয়ে দেন? 30 টাকা দেন, 30 টাকা দেন। বেশি হবো এত না, বহুত কমন লাগবো। আপনার 1 কেজি হয়ে গেছে কেন? তো এই যে দেখতেছেন এখান থেকে কিছু কবুতরের জন্য খাবার নিতেছি। ভাই একটু ভুল হয়ে গেছে, আমার কেটে দেন যাবো। এত ছোট, এত বড়টা খাইতে পারবো না, কিছু ছোট আছে আমার, এটা দেন। এটা কত করে কইলেন? 50 টাকা কেজি দেন। তাহলে এটা 1 কেজি দেন। আপনার এটা একটু কষ্ট করাইলাম আবার। এটা কবুতরের না? 1 কেজি দেন। হ্যাঁ, এই যে টাকাটা রাখুন। তো এখানে এই যে এখন খাবারটা চেঞ্জ করলাম, খাবার নিচ্ছিলাম এইটা, তো এখান থেকে চেঞ্জ করে এখন অন্যটা নিতেছি। কিছু বিচি, এডি কি বিচি বলতে পারবেন? হ্যাঁ, সূর্যমুখী কবুতর এটা খায় পড়াটা না? এই যে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের বিচি, কবুতর এটা পুরোটা খায়। আমি টাকা দিয়ে ফেলাইছি অলরেডি, তো ওনারা আমার প্যাক করে দিয়েছে, এই জন্য দাঁড়িয়ে রয়েছে আর কি। এখান থেকে কিছু কোয়েল পাখির বাচ্চাও আছে, কোয়েল পাখি নেওয়া লাগবে পরে।
নিয়ে যাবো। তো ঠিক আছে, আজকের এই পর্যন্তই ছিল। দিছি 50 টাকা দিছি। টাকা দিছি না ভাই? দাম তো আমি নিয়ে নেই আপনার কাছ থেকে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে 2টা টাকা দিতেছে এখন। কারণ আমি চলে যেতেছি, ঘুরে যাবো এখান থেকে। ওই সামনে বাইক রেখেছি। আরও যেন কি বাজার ছিল আমার আপাতত মনে পড়তেছে না। ও হ্যাঁ, মনে পড়ছে, মাছ নেওয়া লাগবে, মাছের জন্য যাব। মাছ কেনার জন্য আইছি। তো আমি মাছ হাটের, মির্জাপুরে মাছ হাটে যেখানে মাছ বিক্রি করা হয় এখানে যাইতেছি। এই যে মাছের হাট শুরু, এদিকে দেশীয় মাছ আছে। এখানে দেশীয় মাছ বেশি। তো আমি বাসা থেকে বলে দিছে বাটা মাছের জন্য। তো দেখি বাটা মাছ পাওয়া যায় কিনা, যাইতেছি বাটা মাছ উদ্দেশ্যে, ছোটো বাটা বাইজা খাওয়ার জন্য আর কি। এখন আসলাম মাছের বাজারে। এখানে কিছু মাছ নেওয়া লাগে, বাসার থেকে বলে দিয়েছিল ঝাটকা মাছের কথা। তো দেখি ঝাটকা মাছ কত করে চায়। সামনে যাওয়ার সুযোগই নাই, মানুষজন বেশি, ভিড় অত্যাধিক। কত করে ভাই এটা? হ্যাঁ, 160 ঝাটকা। আমাদের করে গেছিলাম, দেখে গেছিলাম এখানে। ভাই কত জানি কইলেন? 80 টাকা কে? 70 টাকা না কইলেন? কি কন, আমি বললাম তাহলে 1 কেজি দেন। এটা কত করে? এটা কত? এটা ভালো নষ্ট দেখে দিন, 1 কেজি দেন। ওই যে জাটকা মাছ নিলাম 1 কেজি। বাসায় মাছ আছে, তারপরে আমার কাছে ইয়ের কথা বলছে। দাম ধরছেন কত? ওই যে জাটকা নিলাম। এখন আমি চলে যাবো, আমার আর কোনো কাজ নাই বাজারের। আপাতত প্রচণ্ড গরম, গরমের মধ্যেও তারপরেও মাছের জন্য আইছি। বাজারে হয়েছিলাম এমনি তো অন্যান্য কাজে। তো এখন আবার কিছু মাছ কিনলাম, তো চলে যেতেছি এখন। তো আমি এখন যাইতেছি বাসার দিকে। তো কিছু বাজার সদাই করছি, তারপরেও বাসায় আবার ফোন দেওয়া লাগবো, কিছু নেওয়া লাগে কিনা আরও। তো এখন আছি জামালপুর পরিষদ। এই যে এটা আমাদের ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের মাঠে হয়তো কোনো প্রোগ্রাম আছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আছি আমি এখন। তো যাইতেছি বাসার দিকে। তো এই যে খাদ্য নিয়ে আসলাম এখানে, এই যে এদের জন্য।
মুরগিরে খাইতে দিলাম। বাবা আমার আলাদা আছে ভিতরে মুরগি, কবুতর প্লাস এই বাবা যে আমার ফ্রেন্ড আমার এটা বোতাম লাগিয়ে দাও এখানে আবার কবুতর প্লাস মুরগিদের সবটিতে ভিটামিন পানি দেওয়া হয়েছে। ভিটামিন পানিতে এদের যদি কোনো পুষ্টিজনিত কোনো ঘাটতি থাকে তাহলে এই পুষ্টি ঘাটতি পূরণ হবে, সেই আশায় দেওয়া হয়েছে ভিটামিন পানি। দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে যারা অনেক কষ্ট করে এই ভিডিওটি দেখলেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।